वक्रतुण्डाय विद्महे वक्रतुण्डाय धीमहि জয় বাবা। तन्नोदन्तिः प्रचोदयात्। ॐ श्रीं ह्रीं क्लीं क्लं कं गणपतये नमः। कर्पूरनीराजनं दर्शयामि। যাওয়া যায়। কি হলো মা, কাঁদছো কেন? আমার মা কোথায়? ওই নীল শাড়িতে। উনি নাকি? চলো হ্যাঁ, এই মালাটা পরিয়ে দাও। পুজো দেব। পুজো কার নামে হবে? আমার মেয়ের নামে। নাম? সুধা। কোন নক্ষত্র? অনুরাধা নক্ষত্র। ओमवाक्त समस्त दुर्दक्षेश्वराज्येश्वरप्रीत्यर्थं सुधानामधेयस्य पूर्ववाल्मीकि नक्षत्रे सिंहरासु जातस्य। সুধা, কেন কাঁদছো? জন্মদিনের দিন মায়ের সঙ্গে সাক্ষা করিয়ে দিল ঠাকুর। সুখে থাকো, এসো। ধর ধর, সামলে নে, ঠিকভাবে নিয়ে যা। শোন না, শোনো, মা কোথায়? আসার পথে ওনার বাড়ি পড়েছিল, ড্রপ করে দিয়ে এসেছি। তোমার গণেশ ঠাকুর কি বললো? বললো বাড়ির চারিদিকে এই মালাটা ঘুরিয়ে ফেললে তুমি একটা ভালো জামাই পাবে। তুমিও চলো, ঘুরিয়ে ফেলে দিই। আমিও? হ্যাঁ, তুমি চলো। হুম। নাও। কি গো উনি? নমস্কার, কে আপনি? আমি কুমার স্বামীর বোনের ছেলে। আমার নাম পালন স্বামী। মামের শরীর আসলে ভালো নয়, মামা না আসা অবধি আমাকে পাঠিয়েছে। আমি কিন্তু দারুণ দারুণ খাবার বানাতে পারি। সকালে তুমি ফোন করেছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমি আরোগ্যরাজ স্বামী স্ত্রী এখন কেমন আছে? এখন ঠিক আছে। ডাক্তার বলেছেন পুরো সুস্থ হতে 1 মাস লাগবে। আমার শেষ বাস ধরে আসতে ভোর হয়ে গেল। এই বাসটা পরে পাবো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, চলো। ঠিক আছে। আরে বাপরে, ঘরের থেকেও বড় রান্নাঘর। গ্রামে তো এত বড় জায়গায় 2টো পরিবার থাকতে পারবে। আমি রান্না করে এখানেই শুয়ে পড়বো। ঠিক আছে, আরোগ্যরাজ স্বামী সমস্ত কিছু বুঝিয়ে পাঠিয়েছে তো? বড় সাহেবের পেঁপে আর করলার তরকারি পছন্দ, আর ওনার প্রেশারও আছে। আর শুনেছি আপনার নাকি তিলের চাটনি খুব পছন্দ। ছোট সাহেবের মাটন বিরিয়ানি আর বেগুন ভর্তা পছন্দ, আর সুধা মেম সাহেবের পুদিনার চাটনি পছন্দ। এখন উনি দিল্লিতে আছেন, তাই সর্বসাকুল্যে 3 জনের রান্না, তাই তো? তুমি তো আরো 3 জনকে ছেড়ে দিলে। হ্যাঁ, তারা কারা? আমার ছেলের বন্ধুরা দিল্লি থেকে এসেছে। দিল্লি থেকে? তা মামা তো কিছু বলেনি। ওরা এখানে কি করছে? ক্রিমিনোলজি নিয়ে এমএ পড়ছে। হ্যাঁ, এটা কোন দেশি পড়া? তার মানে জেলে যে সব কয়েদি থাকে তাদের নিয়ে পড়াশোনা করছে। আরে বাপরে, তার জন্য পড়াশোনা হ্যাঁ। আছে? চিন্তা করবেন না, ওদের রান্নাও আমি করে দেবো। আরে অতিথিদের না খাইয়ে রাখা যায় নাকি? একবার ওদের দেখলেই ওদের টেস্ট বুঝতে পারবো। এখন ওরা কোথায় আছে? কোন ঘরে আছে? দোতলায়, শিবার রুমে। আসুন আসুন, আপনি ছোট সাহেবের বন্ধু নাকি? আহা, আর 2 জন কোথায়? হ্যাঁ, এইভাবে কি দেখছেন? আমি পালন স্বামী, ওই কুমার স্বামী। বোনের ছেলে, ওর বদলে এসেছো। রাধুনির কাজ হলো রান্নাঘরে, এখানে কি করছো তুমি? আপনি এমন প্রশ্ন কেন করলেন? আপনার খাওয়া কফির কাপ কে তুলবে? এইটুকু কাজ ভেবে কি চেয়ারে বসে থাকবো আমি? আচ্ছা, আপনারা কোন গ্রামের বলুন তো? আউট। আমরা যখন রুমে থাকবো তখন তুমি আসবে না, বুঝলে? আরে বাপরে, এত রাগ! ঠিক আছে। আরে আরে রে, সাহেব সাহেব, আরে না। আপনার সাথে কিছু কথা আছে। আরে এইভাবে ঢুকতে পারবেন না। না না না, এই নাচিবুত্তু, দেখলে ঠিক তো, আছে, আমাকে যান। চেনে। হ্যাঁ।
এসো এসো। নমস্কার নমস্কার। নমস্কার। ওই রামরাজ চেটিয়ারের বাড়িতে রান্নার কাজ করাচ্ছিল না? হ্যাঁ কি হলো সেটার? হ্যাঁ, পাশেই নতুন এসেছে চেটিয়াল, ওই রামনগর চেটিয়ার সম্বন্ধী। ওনার বাড়িতে আমার মেয়ে দিয়েছি তো। চেটিয়ান হ্যাঁ? ওকে মা, ও আমার সঙ্গেই কাজ করে। নমস্কার। পাশের বাড়িতে রান্নার কাজ করতে এসেছে। তাই নাকি? খুব ভালো রান্না করে। ও। ও শার্কের মাছের ঝোল বানিয়ে ইউনিটেও বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। ও, ওই বাড়িতে যারা থাকে তারা খুবই ভদ্রলোক। অনেকদিন না দেখা হয়নি, একবার কি দেখা করে আসি? ঠিক আছে। ইজ এভরিথিং ওকে? ওকে স্যার, সব কিছু ঠিক আছে। স্যার, এটা হলো প্রথম ক্যামেরা যেটা গেটে লাগানো। এটা সেকেন্ড ক্যামেরা যেটা ফোর্টের ওদিকে আছে। থার্ড ক্যামেরাটাই স্ট্রিটের দিকে। আর এটা আপনি যেটা ওদের রুমের মধ্যে ফিক্স করেছেন, এটা ফোর্থ ক্যামেরা স্যার। এই বাড়িতে আসা যে কোনো গাড়ি হোক মানুষ হোক খুব ভালো করে খেয়াল করবে। এরা যেখানে আছে ওই রুমে যে কোনো ছোট্ট মুভমেন্ট হলেও সেটা রেকর্ড করবে। ইয়েস স্যার। ও বাড়িতে যে কোনো ফোন আসুক, এসটিডি হতে পারে, ইন্টারন্যাশনাল কল হতে পারে, প্লিজ কিপ এ ট্র্যাক। ওকে স্যার। স্যার আজির অফিসিয়াল কল স্যার। যে ফোনই হোক রেকর্ড করো। ওকে স্যার। নাও, তোমরা যে কজন আছো এক্ষুনি এখান থেকে পালাও। স্যার স্যার কয়েদিরা পালাচ্ছি স্যার। রাস্তা পুরো ক্লিয়ার। হ্যালো, আইজি বলছি। স্যার, আমি আরোগ্যরাজ কথা বলছি। জেলে খুব দাঙ্গা হচ্ছে, সমস্ত কয়েদিরা পালাচ্ছে স্যার। একটা ওয়ার্ডও জ্বালিয়ে দিয়েছে স্যার। মাই গড, কোথায় আগুন লেগেছে? রেকর্ড রুমে স্যার। কমিশনার অফিসে ফোন করে ফোর্স ডাকো, আমি এক্ষুনি আসছি। কেউ যেন পালাতে না পারে। নমস্কার সাহেব। মেম সাহেব বললেন যে আপনি খুব টেনশনে বেরিয়েছেন আর প্রেশারের ওষুধ ভুলে চলে এসেছেন, তাই এগুলো দেবো বলে নিয়ে এলাম। আর বাপ রে, সাহেবের উপর হাত উঠেছে দেখে আমি চুপ করে থাকতে পারি নাকি? তাই চলুন না। স্যার, ওই লরিটাকে দাঁড়াতে বলুন স্যার, ওই গেটটা বন্ধ করতে বলুন। কি দেখছেন চুপচাপ দাঁড়িয়ে কেন? হ্যালো, গেট নাম্বার 2 এন্ট্রি, ওই গেটটা বন্ধ করো, ওই গাড়িকে আটকাও। প্রশ্ন করো না, যা বলছি করো।
এই দাঁড়া দাঁড়া গাড়ি দাঁড়াও হ্যাঁ পিছনে চলো একদম পিছনে চলে যাও। শিট! স্যার ওখানে কেউ নেই স্যার। নিয়ে যাও একে। কে তুমি? আমি পালন স্বামী আরোগ্যরাজ স্বামীর বোনের ছেলে। এই ডিপার্টমেন্টে আমি 30 বছর আছি। সত্যি বলো। আমরা একটু একা কথা বলতে পারি?